তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য তথা থার্ড ইউনিট টেস্টের জন্য পঞ্চম শ্রেণীর বাংলার এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। তোমরা প্রশ্নপত্রে এই সিটটি পেয়ে যাবে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার 36 নম্বর পেজের 4 নম্বর সেট বেলদা গঙ্গাধর একাডেমি এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 দাগে বোম্বাগড়ের মানুষ চোখে আলতা মাখে, অপশান খয়ে জ্যোৎস্না রাতে। 1.2 দাগে লিভিংস্টোন কোন দেশের মানুষ ছিলেন, অপশান খয়ে স্কটল্যান্ডের। 1.3 দাগে ভারতবর্ষের এক মস্ত বড় সম্পদ বলে মাস্টারদা মনে করতেন, অপশান ঘয়ে রবীন্দ্রনাথকে। 1.4 দাগে আজ কি বাবা মা, গোপালের এই প্রশ্নের উত্তরে গোপালের মা বলেছিল, আসলে আজকে কি বার, আজ কি বার মা, এটা হচ্ছে অপশান গয়ে সোমবার। তারপরে 1.5 দাগে একলা কবিতাটি কবি শঙ্খ ঘোষের কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে, অপশান গয়ে আমায় তুমি লক্ষ্মী বলো। 1.6 দাগে ছোটবেলা গদ্যাংশে লেখক লুকিয়ে ছাদে উঠতেন, অপশান খয়ে দুপুর বেলা। 1.7 দাগে শরৎ তোমার গানটি কোন পর্যায়ভুক্ত, অপশান কয়ে প্রকৃতির। 1.8 দাগে দীনু ভট্টাচার্যের ছেলের নাম, অপশান গয়ে কুড়োরাম। এরপরে 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। 2.1 দাগে মুক্তির মন্দির সোপানতলে গানটির রচয়িতাকে, মোহিনী চৌধুরী। 2.2 দাগে বোম্বাগড়ের রাজা কবিতাটির মূল গ্রন্থের নাম কি, আবোল তাবোল। তারপরে কি রয়েছে, তিনের দাগে একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন, তার মাথার উপর ঝরে পড়া পাতাকে। 2.4 দাগে গোপালকে কে ভোরবেলা তাল দিঘির ধারে দেখেছিল, তাদের গ্রামের উত্তর পাড়ার গণেশ কাউরা। 2.5 দাগে বইয়ের মধ্যে কি রাখলে পোকা ধরে না, নিম পাতা। 2.6 দাগে জটি পিসিমার বড় মেয়ের নাম কি, লাবণ্য। 2.7 দাগে রেস্তোরাঁয় গায়ে কোনটি ঝুলেছে, নোটিশে কি লেখা ছিল, কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। 3 দাগে নিচের প্রশ্নগুলি 2-1 বাক্যে উত্তর দাও। 3.1 তারা মনের সুখে রাজ্যপাট চালিয়েছে এতদিন, এখানে কাদের কথা বলা হয়েছে, ইংরেজদের কথা বলা হয়েছে। তারা কতদিন ভারতবর্ষে রাজ্যপাট চালিয়েছিল, দীর্ঘ 200 বছর। 3.2 দাগে ওয়েসিস কি, ছেলেবেলা পাঠ্যাংশ থেকে জানা যায় বাড়ির ছাদটিকে বালক রবীন্দ্রনাথ ঠাকুরের কেতাবে পড়া মরুভূমির মতো মনে হতো। গরমকালে সেই ছাদের উপর দিয়ে গরম বাতাস হু হু করে বয়ে যেত। ছাদের পাশের তেতালার ঘরের জলের কলের ব্যবস্থা ছিল, তাকে রবীন্দ্রনাথের মরুভূমির মধ্যেকার ওয়েসিস বলে মনে হতো। স্নানের এই ঘরটি প্রসঙ্গে পাঠ্যাংশে ওয়েসিসের প্রসঙ্গ রয়েছে। শরৎ তোমার কবিতাটিতে কোন ফুলের উল্লেখ আছে, শিউলি ফুলের। 3.3 দাগে ঘর বার সব এক হয়ে যায়, চুপ থাকাটাও বাজনা বাজায়। এখানে চুপ থাকাটা কিভাবে কবির মনে বাজনা বাজায়। একাকিত্ব কবিকে দুঃখ দিলেও তিনি প্রকৃতির সঙ্গ লাভ করেন। প্রকৃতির সবুজ গাছপালা, গাছের ছায়া ঢাকা পথ, কাঠবেড়ালি কবিকে সঙ্গ দেয়। ঝরে পড়া গাছের পাতা কবির কাছে আশীর্বাদ স্বরূপ হয়ে ওঠে। তখন কবি চুপ থেকেও অন্তরের নীরবতায় মুখরিত হয়ে ওঠেন। ঘর ও বাইরে যেন এক হয়ে কবির মনে এক মিষ্টি বাজনা বাজতে থাকে। 3.4 দাগে জটি পিসিমার বাড়িতে কি বারে কেন তালের প্রয়োজন হয়েছিল, উত্তর জটি পিসিমার বাড়িতে মঙ্গলবারে তাল নবমীর ব্রত উপলক্ষে তালের প্রয়োজন হয়েছিল। 3.5 দাগে আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ,
খোলা ছাদকে লেখক কেন প্রধান ছুটির দেশ বলেছেন? পাঠ্যাংশে রবীন্দ্রনাথের ছেলেবেলার কাহিনী স্থান পেয়েছে। ছেলেবেলায় বাড়ির খোলা ছাদ ছিল রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ। তার পিতা যখন কলকাতার বাইরে থাকতেন তখন বালক রবীন্দ্রনাথ পিতার ঘরে গিয়ে ছুটির দিনে সময় কাটাতেন। পিতার স্নান ঘরের জলের কল খুলে স্নান করার সময় তিনি রোমাঞ্চিত হয়ে উঠতেন। কখনো ছাদে বসে কল্পনার পাখার ভর করে আকাশের শেষ নীলে পৌঁছে যেতেন। কখনো বা রাস্তা দিয়ে যাওয়ায় ফেরিওয়ালার ডাক শুনে তিনি হারিয়ে যেতেন। এভাবে ক্রমে তার ছুটির দিন শেষ হয়ে আসত। দেউড়ির ঘণ্টায় বিকেল 4টে বাজত। বাড়িতে পাহারাদারদের চোখ এড়ানো রবির খোঁজ শুরু হতো। দিনের ম্লান হয়ে আসা আলোর সঙ্গে সঙ্গে বালক রবীন্দ্রনাথের ছুটির দিনের আনন্দ শেষ হয়ে আসত। শেষবারের মতো তিনি পুকুর ঘাটে লোকজনের যাতায়াত, পুকুর জুড়ে বটগাছের ছায়া ইত্যাদি দেখে নিতেন। চারিদিকে বিপরীত শব্দ লেখ। অলস পরিশ্রমী, ভোঁতা ধারালো। 5 সন্ধি বিচ্ছেদ করো। 5.1 পরিচ্ছন্ন থেকে পরিযুক্ত ছন্ন। 5.2 উল্লাস, উল্লাস থেকে উৎযুক্ত লাস। 6 লিঙ্গ পরিবর্তন করো। রূপবান থেকে রূপবতী, তনয় থেকে তনয়া। 7 পদ পরিবর্তন করো। সমাদর, সমাদর থেকে সমাদৃত, সমাদৃত। প্রতিবাদ থেকে প্রতিবাদী। তারপরে হচ্ছে 8 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 8.1 তাকে সবাই মাস্টারদা বলে ডাকে। মাস্টারদার প্রকৃত নাম কি ছিল? মাস্টারদার প্রকৃত নাম ছিল সূর্য কুমার সেন। তিনি কেমন প্রকৃতির মানুষ ছিলেন? অশোক কুমার মুখোপাধ্যায়ের লেখা মাস্টারদা নামক গদ্যাংশটি ভারতের স্বাধীনতা সংগ্রামের বীর বিপ্লবী চট্টগ্রামের মাস্টারদা সূর্য সেনের জীবনের এক সত্য ঘটনা অবলম্বনে রচিত। মাস্টারদা ছিলেন চট্টগ্রাম হত্যাকাণ্ড লুণ্ঠনের অন্যতম নায়ক। তার নেতৃত্বে চট্টগ্রামের যুব সম্প্রদায় ভারতের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তিনি কাদের আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন? রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন। 8.2 বই হল আমাদের কাছে জ্ঞানের সব থেকে বড় জানালা। কেন একথা বলা হয়েছে? বই মানে বই পড়া। সভ্যতার কোনো আদি যুগে মানুষ ভেবেছিল এমন একটা ভাণ্ডারের কথা। বলা চলে মানুষের সেরা আবিষ্কার। যুগ যুগান্তর কেটে যায়, বইয়ের মধ্যে ধরা যেসব যুগের মানুষের ভাবনা তারা অমর। বই পড়ো, এমন সুযোগ হেলায় হারিও না। যত বই পড়ো জেনে নাও অজানাকে। অজানাকে জানার সব থেকে বড় জানালা হলো বই। 8.3 গোপালের চোখে জল এসে পড়ল বোধহয় সংসারের অবিচার দেখেই। কেন গোপালের চোখে জল এসেছিল? সংসারের অবিচারটাই বা কি? নেপালের আগেই গোপাল তাল কুড়িয়ে জটি পিসিমাকে দিয়েছিল, কারণ সে ভেবেছিল তার দাদা যদি জটি পিসিমাকে তাল দিয়ে পয়সা নেয় তবে তাল নবমী ব্রতের অনুষ্ঠানে জটি পিসিমা তাদের আর নিমন্ত্রণ করবে না। কিন্তু ধনী জটি পিসিমা তার এই ক্ষুদ্র দানের কথা ভুলে যান এবং ব্রতের অনুষ্ঠানে গোপালের বন্ধুদের নিমন্ত্রণ করলেও তাদের 2 ভাইকে নিমন্ত্রণ করেননি। এই অবিচারের কথা এখানে বলা হয়েছে। 9 নিচে যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ রচনা করো। 9 যাচ্ছে আমাদের বন্ধু 9 বাংলার উৎসব। এই যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপূজা। বাঙালির উৎসব দেওয়া আছে তোমাদের, এটা স্ক্রিনশট মেরে পড়ে নেবে। অর্থাৎ এখান থেকে এতটা লিখবে, বুঝতে পারছ? 9 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 9 বিদ্যালয় জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা। এই যে বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা, এখান থেকে কথাই আছে স্বাস্থ্য সম্পদ। এখান থেকে শুরু করবে, এতটা লিখো, তারপর বলে দেখাচ্ছি পরেরটা যেটা বাকি আছে। তারপরে বাকিটা এটা করে নেবে, এই যে তৈরি হয় এখান থেকে অংশগ্রহণ করে থাকি। স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে লিখে ফেলবে। ওকে, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।